जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 152। মায়া শিকার। শ্রীমা সবসময় যে ঐরূপ ঔদাসীন্য দেখাইতেন তাহা নহে। স্নেহপালিত ভ্রাতাদের বহু ত্রুটি সত্ত্বেও তিনি ইহকালে ও পরকালে সর্ববিষয়ে তাহাদিগকে আশ্বাস দিতে প্রস্তুত ছিলেন। প্রসন্ন মামা একদা প্রশ্ন করিলেন, দিদি, এক পেটে জন্মেছি, আমাদের কি হবে? শ্রীমা অভয় দিয়া বলিলেন, তা তো বটেই, তোদের ভয় কি? এই সমর্থ অথচ বিবেচনাহীন ভ্রাতাদের সঙ্গে ছিলেন আবার অবুঝ অসমর্থা ভাইঝিরা। পরে আমরা দেখিব যে ইহাদের কাহারও কাহারও ভার শ্রীমাকে গ্রহণ করিতে হইয়াছিল। তদুপরি ছিলেন অভয় মামার বিধবা পত্নী সুরবালা, যা বা ভক্তদের সুপরিচিতা পাগলি মামি। মামির পাগলামি সময় সময় এতই বাড়িত যে শ্রীমাকে বলিতে শোনা যাইত, হয়তো কাঁটাসুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি, তাই আমার এই কণ্টক হয়েছে। শ্রীমা যতদিন জয়রামবাটিতে থাকিতেন তাহাকে হাড় ভাঙা পরিশ্রম করিতে হইত। কোনোদিন হয়তো সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হাঁড়ি হাঁড়ি ধান সিদ্ধ করা চলিতেছে, অন্যদিন ঢেঁকিতে ধান ভানা হইতেছে, সঙ্গে সঙ্গে রান্না, বাসন মাজা, জল তোলা সবই আছে। তাহার জননী যেমন বৃদ্ধ বয়সেও অক্লান্ত পরিশ্রমী ছিলেন, তিনিও তেমনি সর্বদা তাহার পার্শ্বে থাকিয়া প্রতি কার্যে সহায়তা করিতেন। একবার সহোদরের সংসারে কোনো এক ব্যাপারে শ্রীমাকে অসম্ভব পরিশ্রম করিতে হয়। তাহার পা ফুলিয়া যাওয়ায় তিনি উহা দেখাইয়া বলিয়াছিলেন, গিরিশবাবু সত্যই বলেছিলেন, এরা মাথা কাটা তপস্যা করেছিল। যাহা হোক, আমরা 1900 খ্রিস্টাব্দে শ্রীমায়ের দেশে অবস্থানের ঘটনাবলিতেই ফিরিয়া যাই। এই কালে শ্রীমা সাধারণত জয়রামবাটিতে বাস করিলেও মধ্যে মধ্যে কামারপুকুরে যাইয়া কিছুদিন কাটাইয়া আসিতেন। এইবারও তিনি সেখানে যান এবং অসুস্থ হইয়া পড়েন। বেলুড় মঠের দিনলিপি হইতে জানা যায়, 1900 খ্রিস্টাব্দে শ্রীমায়ের একবার কলেরা হয়। স্বামী ত্রিগুণাতীতানন্দজি সংবাদ পাইয়া জয়রামবাটি যান এবং দিন কয়েক পরে ফিরিয়া আসেন। ওই বছর অক্টোবরে মঠের একজন সাধু জয়রামবাটি যাইয়া শ্রীমাকে কলকাতায় লইয়া আসেন। 1901 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে শ্রীমা বেলুড় মঠে উপস্থিত ছিলেন। মায়ের বাড়ির ঝি সাগরের মা বলে যে সে অসুখের সময় তাহারা সেবা করিয়াছিল। মায়ের বাড়ির ঝি সাগরের মা বলে যে সে অসুখের সময় তাহারা সেবা করিয়াছিল। দারুণ উদরাময় ও বমিতে শ্রীমা অবশ হইয়া বিছানায় পড়িয়া আছেন, আর ঝি নির্বিকারে পরিষ্কার করিতেছে দেখিয়া ওই অবস্থায়ও তিনি ঝিকে জিজ্ঞাসা করিলেন, কি গো, তোর ঘেন্না হচ্ছে না তো? ঝি বলিল, ঘেন্না হলে হাতে করে তুলব কেন? রোগ আরম্ভ হইতেই বেলুড় মঠে এবং জয়রামবাটিতে সংবাদ পাঠানো হয়। জয়রামবাটি হইতে কালীমামা আসিয়া গরুর গাড়ি করিয়া শ্রীমাকে লইয়া যান।
তখন অসুখটা কিছু কমিয়াছে। ৩-৪ দিনের মধ্যে বেলুড় হইতে ২ জন সাধু মাকে লইয়া যাইতে আসেন, কিন্তু মা সেবারে গেলেন না। সেবায় সন্তুষ্ট হইয়া শ্রীমা সাগরের মাকে আশীর্বাদ করিয়াছিলেন, তোর ভাত কাপড়ের কষ্ট হবে না। এই ঘটনার বর্ণনা শেষে বৃদ্ধা বলে, তা সত্যি বাবু, এখনো পর্যন্ত আমার ভাত কাপড়ের কষ্ট হয়নি, ঠাকুর চালিয়ে নিচ্ছেন। আলোচ্য সময়ে শ্রীমা ১.৫ বৎসর দেশে কাটাইয়া ১৯০০ খ্রিস্টাব্দের অক্টোবরে পাগলি মামি, রাধু, খুল্লতাত নীলমাধব ও পল্লীবাসিনী ভানু পিসিকে সঙ্গে লইয়া কলকাতায় আসেন এবং প্রায় ১ বৎসরকাল ১৬A বোসপাড়া লেনের বাড়িতে অবস্থান করেন। নিবেদিতা বিদ্যালয় তখন ১৭ নং বাড়িতে উঠিয়া গিয়াছে। পর বৎসর শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি বেলুড় মঠে দুর্গোৎসব করেন। ওই সময়ে শ্রী মায়ের উপস্থিতি একান্ত বাঞ্ছনীয় জানিয়া তিনি পূজার কয়দিন নীলাম্বরবাবুর ভাড়া বাড়িতে স্ত্রী ভক্তগণ সহ তাহাকে আনাইয়া রাখেন। ১৮ থেকে ২২ অক্টোবর ১৯০১। সেবার পূজার সংকল্প শ্রী শ্রী মায়ের নামে হইয়াছিল, কারণ স্বামীজি বলিয়াছিলেন, আমরা তো কোপনিধারী, আমাদের নামে হবে না। মায়ের সেবক কৃষ্ণলাল মহারাজ এই পূজায় পূজকের আসন গ্রহণ করিয়াছিলেন, আর তন্ত্রধারক হইয়াছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজির পিতা শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। স্বামীজি শ্রী মায়ের হাত দিয়া তন্ত্রধারককে ২৫ টাকা প্রণামী দেওয়াইয়াছিলেন। শ্রী মায়ের বাটির পার্শ্বে যে সংকীর্ণ গলির মতো স্থান ছিল, সেই পথে এক রাত্রে চোর আসিয়া রান্নাঘরের জানালা ভাঙিয়া ভিতরে প্রবেশ করে। চিরকালের অভ্যাস মতো শেষ রাত্রে শয্যাত্যাগ করিয়া পাগলি মামি প্রদীপ হস্তে বাহিরে আসিয়াই রান্নাঘরে চোরকে দেখতে পান এবং ভয়ে অজ্ঞান হইয়া পড়িয়া যান। বাড়ির সকলের চেষ্টায় তাহার সংজ্ঞা ফিরিল বটে, কিন্তু মস্তিষ্ক বিকৃতি খুব বাড়িয়া গেল। শ্রীমা অগত্যা স্থির করিলেন তাহাকে লইয়া দেশে ফিরিবেন। মায়ের কলকাতায় আগমনের পর কুসুম কুমারীর হস্তেই রাধুর লালন পালনের ভার অর্পিত হইয়াছিল। তাই শ্রীযুক্তা যোগীন মা প্রভৃতি শ্রীমাকে বলিলেন যে, ঐরূপ একটি স্ত্রীলোকের উপর রাধুর প্রতিপালনের ভার দিয়া সপুত্রী সুরবালাকে দেশে পাঠাইয়া দেওয়া উচিত এবং কলকাতার ভক্তগণ সে ব্যয় বহন করিবেন, কিন্তু শ্রী মায়ের কোনো মতেই দেশে যাওয়া উচিত নহে, তাহার কলকাতায় থাকাই যুক্তিসঙ্গত। শ্রীমা তখন সব শুনিয়া গেলেন, কোনো উত্তর দিলেন না, কিন্তু সন্ধ্যার সময় জপ করিতে বসিয়া তাহার মানসচক্ষে অকস্মাৎ যে দৃশ্য ভাসিয়া উঠিল, তাহাতে তিনি আর স্থির থাকিতে পারিলেন না। তিনি দেখিলেন জয়রামবাটিতে কন্যাটি উন্মাদিনী মাতার যথেচ্ছ ব্যবহারে কষ্ট পাইতেছে, এমনকি যে কোনো সময়ে তাহার প্রাণহানির সম্ভাবনা দেখিয়াই মা এত বিচলিত হইলেন যে তখনই আসন ত্যাগপূর্বক যোগীনমার নিকট গিয়া সমস্ত খুলিয়া বলিলেন এবং আরও জানাইলেন যে রাধুকে ফেলিয়া তাহার কলকাতায় থাকা চলিবে না, বালিকার কল্যাণার্থে তাহাকে জয়রামবাটি যাইতেই হইবে। শ্রীমা রাধু ও তাহার গর্ভধারিণীকে লইয়া জয়রামবাটি চলিয়া গেলেন। খুল্লতাত নীলমাধবও সঙ্গে যাইলেন। শুধু ভানু পিসি আরও কিছুদিন গঙ্গা স্নানের জন্য কলকাতায় রহিলেন। ইহার পর প্রায় ২ বৎসরের ইতিহাস আমরা অবগত নহি, তবে ইহা জানা আছে যে শ্রীমা প্রায়ই জগদ্ধাত্রী পূজার পূর্বে দেশে যাইতেন এবং শীতের শেষে কলকাতায় আসিতেন। এই ২ বৎসরও ঐরূপই হইয়া থাকিবে।
1310 সালের পৌষ মাসে স্বামী শারদানন্দজি মাতা ঠাকুরানীর অবস্থানের জন্য 2/1 নং বাগবাজার স্ট্রিটের বাড়িটি ভাড়া করিয়া রাখেন এবং মাঘ মাসে 1907-এর 14 ফেব্রুয়ারি কলকাতায় আসিয়া শ্রী মা ওই বাড়িতে ওঠেন। এখানে তিনি প্রায় 1.5 বৎসর ছিলেন। এবারে শ্রী মাকে কলকাতায় লইয়া আসিবার জন্য স্বামী শারদানন্দ, স্বামী বিরজানন্দ, শ্রীযুক্তা যোগীন মা প্রভৃতি কেহ কেহ বর্ধমানের পথে জয়রামবাটি গিয়াছিলেন এবং ভানুপিসি, নীলমাধব প্রভৃতি অনেকে ওই পথেই মায়ের সহিত আসিয়াছিলেন। বাগবাজারের বাটিতে শারদানন্দজি নিজে থাকিয়া মায়ের সেবার তত্ত্বাবধান করিতেন। এই সময় হইতে শ্রীযুক্তা অলি বুন মায়ের সেবার জন্য নিয়মিত অর্থ সাহায্য দিতে থাকেন। ইতোমধ্যে মাতা ঠাকুরানীর পোষ্যবর্গের সংখ্যা তাহার সংসার বিশেষ বৃদ্ধি পাইয়াছে। তাহার ক্ষুল্লতাত নীলমাধব পাইকপাড়ার রাজবাটিতে পাচকের কার্যের দ্বারা উদর পালন করিতেন। শেষ বয়সে ওই কাজ ছাড়িয়া পেনশন ভোগ করিতে থাকেন। কিন্তু তিনি অবিবাহিত ছিলেন। দেশে শ্রী মা ব্যতীত অপর কেহ তাহার ভার লইবার মতো ছিল না। অতএব শেষ কয় বৎসর তিনি মায়েরই তত্ত্বাবধানে থাকিতেন। শ্রী মায়ের সঙ্গে তাহার এই দ্বিতীয়বার কলকাতায় আসা। শ্রী মা স্বহস্তে তাহার সেবা করিতেন। নিজের জন্য যে সকল জিনিস আসিত তাহার মধ্য হইতে বাছিয়া বাছিয়া উত্তম জিনিসগুলি নীলমাধবের জন্য পাঠাইয়া দিতেন। তাহার জন্য ভক্তগণ কলকাতার বাজার অন্বেষণ করিয়া ম্যাঙ্গোস্টিন, অসময়ের আম প্রভৃতি দুষ্প্রাপ্য ফল লইয়া আসিলে নীলমাধবই প্রথমে তাহা ভক্ষণ করিতে পাইতেন। ইহাতে কেহ প্রতিবাদ করিলে শ্রী মা বলিতেন, বাবা, খুড়োর আর কদিন, এখন স্বাদ মিটিয়ে দেওয়াই ভালো। আমরা তো অনেক দিন বাঁচব, অনেক খেতে পাব। তাহার প্রতি কথায় ও কার্যে এইরূপ আন্তরিকতা শুধু নীলমাধবের বেলায় যে ফুটিয়া উঠিত তাহা নহে, অপরের চিত্তও সে অকৃত্রিম স্নেহডোরে সর্বদা এইভাবেই বদ্ধ থাকিত। ইহার পরিচয় আমরা যথাসময়ে পাইব। বাগবাজারের ওই বাটিতে অবস্থানকালে শ্রী মা নিবেদিতা বিদ্যালয়ের সহিত ঘনিষ্ঠ সম্পর্ক রাখিতেন। বিদ্যালয়ের কর্তৃপক্ষও তাহার সেবার জন্য সর্বদা প্রস্তুত থাকিতেন। বিদ্যালয়ের ঘোড়ার গাড়িতে তিনি গঙ্গা স্নানে যাইতেন এবং ছুটির দিনে ওই গাড়িতে কখনো কখনো গড়ের মাঠ, চিড়িয়াখানা, জাদুঘর, কোম্পানি বাগান, কালীঘাট ইত্যাদি দেখিয়া আসিতেন। ওই অবকাশে তিনি একটু চলিয়াও বেড়াইতেন। উদ্দেশ্য, উহাতে পায়ের বাতটা যদি একটু কমে। দক্ষিণেশ্বরে শ্রী মায়ের যে বাত হইয়াছিল তাহা তাহার চির সাথী ছিল এবং তাহাকে এই সময়েও খোঁড়াইয়া চলিতে হইত। 1311 সালে জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে শ্রী মা অনুরুদ্ধ হইয়া প্রাতে কাকুরগাছি যোগোদ্যানে গিয়াছিলেন। তাহার সঙ্গে লক্ষ্মীদিদি, গোলাপমা এবং ভ্রাতুষ্পুত্রী নলিনী ও রাধু ছিলেন। উৎসব দেখিয়া শ্রী মা বিশেষ আনন্দিত হন। কিন্তু যোগোদ্যানের অধ্যক্ষ শ্রীযুক্ত যোগবিনোদ মহারাজের অনুরোধে তাহাকে সেখানে গরমের মধ্যে চাদর মুড়ি দিয়া নীরবে অপরাহ্ন 6টা পর্যন্ত বসিয়া থাকিতে এবং শত শত লোকের অবিরাম প্রণাম গ্রহণ করিতে হয়। ইহাতে তাহার বিশেষ কষ্ট হয়। তিনি গৃহে ফিরিয়া গোলাপমা প্রভৃতিকে জানাইয়াছিলেন, তৎপূর্বে কিছুই বলেন নাই। বাগবাজারের এই বাড়িতে থাকাকালেই শ্রী মা
গিরিশবাবুর অনুরোধে এক রাত্রে বিল্বমঙ্গল অভিনয় দেখিতে গিয়াছিলেন। বিল্বমঙ্গলের একনিষ্ঠ প্রেমদর্শনে তিনি আহা আহা বলিয়া প্রশংসা করিয়াছিলেন। এই সময়ে অতি বৃদ্ধা ও পীড়িতা গোপালের মা ভগিনী নিবেদিতার বালিকা বিদ্যালয়ের বাড়ির একখানি ঘরে অবস্থান করিতেছিলেন। ইহাকে শ্রীমা শাশুড়ীর ন্যায় সম্মান করিতেন এবং মধ্যে মধ্যে দেখিতে যাইতেন। গোপালের মার আহার শ্রীমায়ের বাটি হইতেই পাঠানো হইত। শেষাশেষি বৃদ্ধার বাহ্য জ্ঞান বড় একটা থাকিত না। শুধু জপের মালা সম্বন্ধে তিনি বড়ই হুঁশিয়ার ছিলেন। উহা না পাইলে ছটফট করিতেন, কাহাকেও চিনিতে পারিতেন না। কিন্তু শ্রীমা নিকটে গেলে অস্ফুট স্বরে বলিতেন, কে বৌমা, এসো। 1311 সালের জগদ্ধাত্রী পূজায় শ্রীমায়ের দেশে যাওয়া হয় নাই, কারণ তখন তাহার সংসার এতই বৃহৎ যে সকলকে লইয়া গমনাগমন বহু ব্যয়সাধ্য। অধিকন্তু ওই সময়ে তাহার স্বাস্থ্যের একটু উন্নতি হইতেছিল। তখন ম্যালেরিয়ার মধ্যে বাস করিলে রোগের পুনরাক্রমণ অবশ্যম্ভাবী জানিয়া ভক্তগণ তাহাকে যাইতে দিলেন না। কিন্তু জগদ্ধাত্রী পূজা তাহার অতি প্রাণের জিনিস ছিল, তাই তিনি সহোদর বরদাপ্রসাদ ও জনৈক ভক্তের দ্বারা সমস্ত পূজা সামগ্রী পাঠাইয়া দিলেন এবং পূজা সমাপনান্তে ইহারা ফিরিয়া আসিলে আনুপূর্বিক সমস্ত বর্ণনা শুনিয়া আনন্দিত হইলেন। অতঃপর অগ্রহায়ণের মধ্যভাগে তাহার জগন্নাথ ক্ষেত্রে গমনের আয়োজন চলিতে লাগিল। তখন পুরী পর্যন্ত বেঙ্গল নাগপুর রেল লাইন প্রস্তুত হইয়া গিয়াছে। শ্রীমায়ের সহিত দ্বিতীয় শ্রেণীর এক রিজার্ভ গাড়িতে স্থান পাইলেন নীলমাধব, পাগলি মামি, গোলাপ মা, লক্ষ্মী দিদি, রাধু মাস্টার মহাশয়ের স্ত্রী, চুনিলাল বাবুর স্ত্রী ও কুসুম কুমারী। আর মধ্যম শ্রেণীর গাড়িতে উঠিলেন শ্রীমৎ স্বামী প্রেমানন্দ প্রভৃতি 3 জন পুরুষ। সারা রাত্রি গাড়িতে কাটাইয়া ইহার পরদিবস প্রাতে পুরী ধামে উপস্থিত হইলেন। শ্রীমন্দিরের রাস্তার উপর বলরামবাবুদের যাত্রীনিবাস ক্ষেত্রবাসীর মঠ শ্রীমা ও তাহার সঙ্গীদের জন্য খুলিয়া দেওয়া হইল। প্রেমানন্দজি বলরামবাবুদের সমুদ্রের নিকটবর্তী অপর বাটি শশী নিকেতনে চলিয়া গেলেন। পুরীতে পৌঁছিয়া শ্রীমা ধুলা পায়ে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করিয়া আসিলেন। পরে তিনি ভক্তদের সহিত প্রত্যহ প্রাতে দেবদর্শনে যাইতেন এবং প্রতি সন্ধ্যায় আরতির সময় মন্দিরে উপস্থিত থাকিতেন। একদিন ক্ষেত্রবাসীর মঠে কথা দেওয়া হইয়াছিল। পাণ্ডা আসিয়া প্রাচীন পুঁথি অবলম্বনে শ্রী শ্রী জগন্নাথের ইতিহাস ও মাহাত্ম্য শোনাইলেন। এই উপলক্ষে ওই দিন প্রায় 50 জন পাণ্ডাকে পরিতোষপূর্বক ভোজন করানো হয়। শ্রীমা প্রভৃতির জন্য তখন প্রত্যহ শ্রীমন্দির হইতে মহাপ্রসাদ আসিত। পাণ্ডাদের ভোজনও ওইভাবেই সম্পন্ন হইয়াছিল। পুরীতে শ্রীমায়ের পায়ে একটি ফোঁড়া হয়, সে ফোঁড়া পাকিয়া উঠায় চলিতে কষ্ট হইতেছিল, অথচ তিনি অস্ত্রোপচারে সম্মত হইতেছিলেন না। একদিন ওই অবস্থায় শ্রীমন্দিরে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ওই স্থানে ব্যথা দেওয়ায় তিনি চিৎকার করিয়া ওঠেন। এই সংবাদ পাইয়া প্রেমানন্দজি পরদিন এক যুবক ডাক্তারকে লইয়া আসিলেন। তিনি অস্ত্র লইয়া শ্রীমাকে প্রণাম করিতে আসিলে শ্রীমা অভ্যাসবশত চাদর মুড়ি দিয়া বসিলেন। এই অবকাশে পায়ে হাত দিয়া প্রণাম করিবার ছলে ডাক্তার ফোঁড়ার মুখ চিরিয়া দিলেন এবং মা অপরাধ নেবেন না বলিয়া বিদায় লইলেন।
এই অপ্রত্যাশিত ব্যাপারে শ্রীমা প্রথমে একটু বিরক্ত হইলেও ভালোভাবে বাঁধিয়া দিবার পর স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহ, আরাম হলো। এবং যেসব সন্তানের দ্বারা এই অতি সাহসিক কার্য সাধিত হইয়াছিল তাহাদিগকে আশীর্বাদ করিলেন। 2-4 দিনের মধ্যে ক্ষতস্থান আরাম হইয়া গেল। ইহার কয়েকদিন পরে শ্রী মায়ের ইচ্ছা হইল যে দেশ হইতে তাহার মাতা প্রভৃতিকে জগন্নাথ দর্শনার্থে আনাইবেন। তদ অনুযায়ী জনৈক ভক্ত জয়রামবাটিতে প্রেরিত হইলেন। ইহা অবশ্য পাগলি মামিকে না জানাইয়াই করিতে হইল, কারণ তিনি চাহিতেন না যে তিনি এবং রাধু ব্যতীত পরিবারের আর কেহ শ্রী মায়ের স্নেহযত্নের অংশী হয়। তখন বিষ্ণুপুরের রেল লাইন খুলিয়া গিয়াছে। ভক্ত বিষ্ণুপুরে নামিয়া উটের গাড়িতে কতুলপুরে উপস্থিত হইলেন এবং বাকি পথ পদব্রজে যাইয়া শ্রী মায়ের জননী ও কালীমামাকে তাহার সাদর আহ্বান জানাইলেন। পূর্বে কেবল এই 2 জনকেই লইয়া যাইবার কথা ছিল, কিন্তু তীর্থযাত্রার নামে দল বাড়িয়া চলিল। শেষ পর্যন্ত দিদিমা, কালীমামা, কালীমামার শ্বশুর, স্ত্রী ও 2টি পুত্র এবং সীতারাম নামক জয়রামবাটির এক বৃদ্ধ সদ্গোপ গর্ভে তার পথে পুরী যাত্রা করিলেন। শ্রী মা গ্রন্থে 47 পৃষ্ঠা এই কয়জনেরই পুরী গমনের কথা আছে, কিন্তু শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে 96 পৃষ্ঠায় বলা হইয়াছে, মায়ের সকল ভাতৃজায়াই এই সময় পুরীতে আসিয়াছিলেন। শেষোক্ত গ্রন্থে ইহাও লিখিত আছে যে বরদা মামার স্ত্রী ইন্দুমতী দেবীকে দেখিয়া পাগলি মামি মাকে বলিয়াছিলেন, তোমার ভালো ভাজ মা সকলকে নিয়ে এসেছে। তোমার ভালো ভাজ মা সকলকে নিয়ে এসেছে। মা তাহাতে উত্তর দিয়াছিলেন, তা আনবনি? আমার বুড়ো মা তোকে এনেছি, আর তাকে আনবনি? সুরবালা অপেক্ষা ইন্দুমতী বয়োকনিষ্ঠা ছিলেন। বিবাহের সময় ইন্দুমতী 11-12 বৎসরের বালিকা ছিলেন এবং শ্রী মায়ের যত্নে মানুষ হইয়াছিলেন। মা ইহাকেও যথেষ্ট স্নেহ করিতেন, তাই ঈর্ষান্বিত সুরবালা ভালো ভাজ বলিয়া শ্লেষ করিতেন। ইহারা সকলে ক্ষেত্রবাসীর মঠে উপস্থিত হইবা মাত্র সুরবালার ক্রোধ সপ্তমে উঠিল। তিনি শ্রী মায়ের সম্মুখে হাত নাড়িয়া গ্রাম্য ছড়া কাটিয়া নানা কথা শুনাইতে লাগিলেন। জগন্নাথ ক্ষেত্রের রীতি এই যে এখানে মহাপ্রসাদ ধারণ বিষয়ে জাতি বিচার করা হয় না। এমনকি শ্রীমন্দিরের অন্তর্গত আনন্দবাজারে যাত্রীরা আচণ্ডালে পরস্পরের মুখে প্রসাদ তুলিয়া দেন ও সকলের হাত হইতে উহা গ্রহণ করিয়া থাকেন। চিরাচরিত এই প্রথার মর্যাদা স্বীকার করিয়া শ্রী মা একদিন জগন্নাথের বাল্যভোগ খিচুড়ি মহাপ্রসাদ সকলের মুখে দিয়াছিলেন এবং তোমরা আমার মুখে প্রসাদ দাও বলিয়া স্বয়ং তাহাদের হাত হইতে উহা লইয়াছিলেন। এই আনন্দ উৎসবের সময় দৈবযোগে মাস্টার মহাশয় ও বরদা মামা কলিকাতা হইতে তথায় আসিয়া পড়ায় তাহারাও ওইভাবে প্রসাদ পান। জয়রামবাটি হইতে যাহারা আসিয়াছিলেন দিদিমা ব্যতীত তাহারা সকলেই পৌষ মাসে দেশে ফিরিয়া যান। ইহার পর শ্রী মা আরও কিছুদিন পুরীতে ছিলেন। তখন তাহার পায়ের ফোঁড়া সারিয়া গিয়াছে, পায়ের বাত তেমন প্রবল নহে এবং শরীরও অনেকটা সুস্থ হইয়াছে। তাই এই সময় তিনি পুরীর অনেক দ্রষ্টব্য স্থান, জগন্নাথের রন্ধনশালা, গুন্ডিচা বাড়ি, লক্ষ্মীজলা, নরেন্দ্র সরোবর
ও তৎসংলগ্ন মঠ এবং গোবর্ধন মঠ প্রভৃতি দর্শন করেন। এতদ্ব্যতীত তিনি শ্রীমন্দির প্রদক্ষিণ করিয়াছিলেন এবং 2 দিন সমুদ্র স্নান করিয়াছিলেন। তাহার মনও তখন বেশ প্রফুল্ল ছিল, তাই সঙ্গীদের সহিত বসিয়া অনেক প্রাচীন কথা আলোচনা করিতেন। এইরূপে কিছুকাল আনন্দে নীলাচলে কাটাইয়া তিনি স্বীয় জননী ও অবশিষ্ট সকলের সহিত মাঘ মাসের প্রথম ভাগে কলকাতায় বাগবাজারের বাড়িতে ফিরিয়া আসেন। অল্প কিছুকাল কলকাতায় থাকিয়া দিদিমা জয়রামবাটিতে চলিয়া যান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।